हम फिर से आ गए बाबूदा के पास और अब क्या बनाओ, क्या पकाओगी? पहले तो एक बात है, तुम बोलना सीखो, उसके बाद बोलो। टूटा फूटा हिंदी थोड़ा सा बोल लेंगे। टूटा फूटा नहीं, हिंदी यार बोलने है तो शुद्ध बोलने का, नहीं तो नहीं बोलने का। कोशिश करने का कभी हार नहीं होता अरे भाई कोशिश के, तुम हिंदुस्तानी है, भारतीय हमारा भाषा है, राष्ट्रीय भाषा हिंदी, तो हिंदी शुद्ध बोलो ना। हम हिंदी समझते ज्यादा और बोलते कम। इसीलिए तो वही तो बात है, हम खाते कम और हकते ज्यादा। ये कितने ग्राम का है? कितना यही तो बोला ना, अभी तुमने कचरा कर डाला अभी तुमने। ठीक है, देखो भाई, कल एक बंदे को বাংলায় বলছি, কেননা যেহেতু হ্যাঁ বাংলায় না হিন্দি में बोलो। কালকে এক বান্দা মাংস রান্না আমার কাছ থেকে করে নিয়ে গিয়েছিল, তো আজকে সে আবার তার মুখে ভালো লেগেছে বলে সে আবার আজকে আবার দেশি দিয়ে গিয়েছে। দেশি মুরগি, এটা দেশি কি করে বুঝবো দাদা? একদম এই দেখো পরিষ্কার দেখে উঠতে পারতো পাখির মতো। এই যে দেখো, তুমি এইটা দেখে বুঝতে পারবা। এই দেখো সে মাথা ফেলেনি, ঠিক আছে, পুরো মাথাও নিয়ে এসছে, তার মানে এটা খুলি তো দাদা? হ্যাঁ, এটা হচ্ছে মুরগির এর ভেতরে কি আছে? মাথা। তারা খাবে, তারা সেই হিসাবে নিয়ে এসছে। মুরগিরও দিমাগ আছে? মুরগিরও দিমাগ আছে, এবার ওরা চিবিয়ে খাবে সেই দিমাগ। শুধু কড়াই, কড়াই এবার কি যাবে? কড়াই শুরুয়াত আগে তেল দেবো। এটা কি তেল আছে? আরে ফরচুনার সাদা তেল দিয়ে করবো। একদম এত ব্যান্ড, একদম ব্যান্ড। এটা দেখো ফটো দেখে বুঝতে পারছো তুমি, ঠিক আছে। আর অলরাউন্ডার শেফ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমি রয়েছি সুকেশ ঠাকুর, আর সম্পূর্ণ ভিডিও মাধ্যমে দেখাবো দেশি মুরগি কিভাবে রান্না হয়। আমি রয়েছি স্বপন হোটেলে, 30 বছরের পুরনো হোটেল, ঘূর্ণির সব থেকে পুরনো হোটেল এটাই। দাদা 30 বছর পুরনো তো? না, 30 বছর পূর্ণ হবে তো, 30 বছর পূর্ণটা হবে তো। আর একটা আমি মেসেজ আমি দিতে চাই, সেটা হলো যে আমি উল্টো রথের দিন আমার বিরিয়ানির সঙ্গে আমি একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দেবো সবাইকে, কারণ আমার 30 বছর আমার বাবা হোটেলটা করেছিল, সেটা পুরনো সেলিব্রেশন হবে, পূর্ণ হবে। তো সেই দিন খালি উল্টো রথের দিন আমি একটা বিরিয়ানির সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস আমি ফ্রি দেবো। আরো বিশেষ কিছু অফার রয়েছে, যেরকম রেগুলার যে কাস্টমার গুলো খায় কিছু সেরকম তাদের জন্য কিছু দেবে না? যারা রেগুলার খায় না, রেগুলার এরকম কিছু নেই, কিন্তু আমি বিরিয়ানির সঙ্গে একটা স্পেশাল কিছু আইটেম তাদের জন্য বানাবে, যেরকম সবজি ভাতের সঙ্গে একটা কিছু দিলে। সেরকম কিছু নেই, হয়তো একটা করে মিষ্টি দিতে পারবো আমি, যে আমার দোকানে একটা পুজো পাঠ দেবো, তো তার জন্য ওই প্রসাদ হিসাবে একটা করে মিষ্টি দিতে পারবো। আর তোমাকে যারা পছন্দ করে, তোমার বন্ধুরা যে দেখছে, জোর করে এসে তো খাবে না। ওরা সেরকম বন্ধু, আমি তাদের সঙ্গে সেরকম বন্ধু নেই। এই কিন্তু এই কমেন্টে খিস্তি লিখবে, সেটা লিখলে আর যায় না। দাদা কি তুলছো? এই যে কত করে তরকা? তরকা হাফ প্লেট 30 টাকা। আর ফুল এমনি খাবে, এখন বললে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে বললো। তুমি ভালোবেসে দিলে? এটা এটা কি হয় তোমার? এটা বহুত পুরনো লোক আমার, ঠিক আছে, খাস লোক, ঘরের লোক। ওই রকমই ভাবো, ঘরেরই লোক, কারণ বাড়ির পাশে কামার দা গড়ি দেবে আমার, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। দাদা তোমার নাম? আমার নাম রতন বিশ্বাস। আপনি কি কাজ করেন? আমি লোহার কাজ করি। কি কি বানাতে পারেন? দা বটি, সমস্ত সংসারী যা কাচি দা বটি সব দিই বানাচ্ছি, তোর যত্ন সহকারে বানাই। চলে আসবেন, শ্রবণ হোটেলের সাথেই রয়েছে। হ্যাঁ, খুন্নি মোড়ে। এখন টিফিন হবে? এখন টিফিন হচ্ছে। সারাদিন কাজ করলে হাতুড়ি পিটিয়ে শরীর ব্যথা হয়? গাগতে তো ব্যথা হয়। প্রতিদিন পিটাচ্ছ? কত বছর ধরে পিটাচ্ছ? প্রায় 30 বছর। কষ্ট হয়? তা কষ্ট হয় না, লোহার কাজ, আগুনের হিট। তো বয়স তো অনেক হলো, এরপরে তো রিটায়ার করতে হবে, সারা জীবন কাজ তো হবে না, এই কাজ তো শক্তির কাজ। তাহলে দ্বিতীয় লাইন, এখন 60 বছর হোক, তারপরে দ্বিতীয় লাইন কি? সরকার পেনশন তো দেবে না, না তাহলে কি করতে হবে? পেনশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখা যাক কি করে, তুমি তোমার খাবার দাবার খাও। আর 60 বছর হলে তো পেনশন এমনিই দেবে। আর তুমি এমনি ভালো আছো তো? হ্যাঁ, আমি খুব সুস্থ আছি। সুস্থ আছো? যারা দাও কাচি বানাতে চান অবশ্যই চলে আসবেন। কটা থেকে খুলছে দোকান? 8টা থেকে 5টা অবধি। দাদা এটা কি যাচ্ছে? দেশিতে সবে শুরু করে দিয়েছি। দেশিতে দেশি পেঁয়াজ না নাসিক? নাসিক নাসিক
দাদা কতটা ভাজা হবে? এটা হবে মিডিয়াম, মোটামুটি অর্ধেক হবে। এই আচের রান্না, উফ মাংসটা যা হবে খেতে, একবার মুখে দিলে মিলিয়ে যাবে বাবুদা। একদম একদম দেশিকে একদম এর কষা হবে না ঝোল ঝোল হবে? একদম কষা হবে ফুল। তাহলে রুটি দিয়ে খাবো না এমনি এবার রাইস দিয়ে? যে দিয়েছে সে কি দিয়ে খাবে সেটা আমি বলতে পারবো না, সে কি দিয়ে খাবে। হ্যাঁ। কিন্তু সে যে দিয়ে খাক না কেন, কালকে সে বানিয়ে নিয়ে গিয়েছে, তো সেই হিসাবেই আজকে তাকেও আরো বানিয়ে দেবো, সেই হিসাবেই বানিয়ে দেবো। সে তুমি সকালে কটা থেকে কটায় উঠেছো আজকে? আমি ঘুম থেকে উঠেছি তো 7টায়, কিন্তু আর দোকানে ও শরীর চলছে, এই যে একটা গাড়ি চললেও রেস্ট দিতে হয়, তোমার তো একদম নন স্টপ গাড়ি চলছে, এই কি এনার্জি পাচ্ছ কোথায় এত? এনার্জি এটা ভগবানের দান আর আমার বাবার দান। এই হচ্ছে কত বছর ধরে এই কাজ করছো? আমি ওই 12 বছর বয়স থেকে করছি এরকমই। তাহলে রেস্ট মেস নেওয়া হচ্ছে না? হ্যাঁ, ওই যে বাড়ি যাবো এখন, ঘুমিয়ে পড়বো, রেস্ট নেবো, ওই তো আবার সকালে আসবা সেম ডিউটি। হ্যাঁ সেম ডিউটি। এই নন স্টপ দাঁড়িয়ে মাজা ব্যথা হচ্ছে না দাদা? না, মাজা ব্যথার থেকে বড় প্রশ্ন, আমার পায়ে এখানে রড আছে একখানা, ঠিক আছে? রডে ব্যালেন্স দিচ্ছে? রডে ব্যালেন্স দিচ্ছে আমাকে, ওইটাই হচ্ছে কথা। দাদা চলে গেল মাংস গেল এবার। গির গায়া। কতক্ষণ কষানো হবে দাদা? এটা হবে দেশি তো, একটুখানি একটু বেশি করেই কষাতে হবে। এখনো তো কিছুই গেল না, শুধু পেঁয়াজ আর মাংস। হ্যাঁ, শুধু পেঁয়াজই, এটা মাংসই গেল। তো লবণটা দেবো, জলটা যাতে বেরিয়ে যায় মাংস। লবণ দিলে দাদা মাংসের জল বেরিয়ে যায়? মাংসের জলটা বেরিয়ে যাবে, মাংসর যে মুরগির যে গ্যাসটা, সেই গ্যাসটাও বেরিয়ে যাবে। এই মাংসটা কত দাম নিচ্ছ রান্না করতে? রান্না করতে ওই 1 কিলোতে 150। মাত্র 150 টাকা? দেড়শো টাকা মাছ? মাছটা এখনো কাস্টমার কম আছে? হ্যাঁ ঠিক আছে। এই বর্ষার টাইমে আসে দাদা, ইলিশ রান্না করে দেবা, ইলিশ ভাপা? সবই করে দেবো। মাত্র 150 টাকা ইলিশ ভাপা? হ্যাঁ, এবার বাজারে সেই জিনিসটা উঠতে হবে, সেই জিনিসটা ইলিশ মাছের পাতুরি সবই করে দেবো ভাই, দেবো না এরকম কিছু না নেই, আমার কাছে কিছু নেওয়ার নেই, ঠিক আছে? দই কাতলা? কিন্তু যেরকম মূল্য পেলে আমি সেরকমই করে দেবো। দই কাতলা? আমাকে মূল্যটা দিতে হবে আমার। পারিশ্রমিক? একদম একদম। পারিশ্রমিক দিলে যা বলবো তাই রান্না করে দেবে? না, যা তাই বললে হয় নাকি? যা বললে তাই রান্না করে দেবো। তুমি যদি বলো যে হাতের পানি এসে দিলে আমাকে রান্না করে দেবো, আমি দেবো তোমাকে। খাবার মানে মাছ, মাংস, ডিম? আমার কাছে যেটা হয় মুরগির মাংস, মাছ, ও ঠিক আছে, যেটা আমার দোকানে পাওয়া যায়। চুস্তা হবে? চুস্তা? না, ওইসব ভাই আমি করি না ভাই, ঠিক আছে? কেন চুস্তা ওইসব- কি জিনিস? আমি কৃষ্ণনগরে এখনো চুস্তা খাইনি আমি নিজে, এবং কোথায় পাওয়া যায় সেটাও জানি না। তুমি কি জানো চুস্তা কি জিনিস? চুস্তা হচ্ছে বলে তো খাসির টেংরিকে চুস্তা বলে, ঠিক আছে? খাসির যে পাটা, যেটা মনে করো ওই যে ঝোলানো থাকে এরকম ভাবে অ্যাঙ্গেল হিসাবে, ঠিক আছে? টেংরি, যেটা আমরা বাংলায় বলি টেংরি, ওটাকে হিন্দিতে চুস্তা বলে ওটা। কিন্তু চুস্তা নামে দেখছি এই যে নারী ভুড়ি এটা ভরে না। একটা বেলুনের মতো ছোট্ট, না। ঠিক এই রকম বানিয়ে হ্যাঁ। ফুলানো, কিন্তু ওইটাকে ওই চুস্তা বলছে। চুস্তা খালি ওই টেংরি হয় না, তো ওই চুস্তার ভেতরে ওই জিনিসটাও যায়, যে নারী ভুড়ি তুমি যেটা বলছো সেটা একদম ঠিকই বলছো, খারাপ কিছু বলোনি। তো ওটাও হচ্ছে যে ওই নারী ভুড়িটাকে ওকে ওর ভেতরে দেওয়া হয়, ওকে চুস্তা বলে। কি যাচ্ছে দাদা? এটা ওই যে দেখো কাঁচা লঙ্কা একদম গ্রিন, দেখতেই পাচ্ছ। ওর মধ্যে কাঁচা লঙ্কা আর কি রয়েছে? কাঁচা লঙ্কা, আদা, রসুন একদম গ্রিন, দেখতে এখানে দেখতেই পাচ্ছ। खाने में कैसा होगा? बस वो बंदा जो लेके जाएगा वही बोलेगा। और शायद वो अगर वीडियो देख रहे हैं मेरा, और वीडियो देख के ही वो आया है, अच्छा ना लगे खाने में तो रिपोर्ट लेकर आओ थाने पे। लोगটা আরেকবার হবে, अच्छा ना लगे खाने में तो रिपोर्ट लेकर आओ थाने में, कोई गुंजाइश ही नहीं। ওটা বাংলায়, সেটা তুমি যে হিন্দি বলো, অনেকে বলছে তুমি বাঙালি নয়,
এটা কি তোমার, তুমি এত সুন্দর হিন্দি বলো কি করে, আমরা বলতে পারি না? আমি নন বেঙ্গলি তো, আমি বাঙালি না। আমার দেখছো না দোকানে কানের আছে, মারোয়াড়িদের মতন দোকানে কানের, আমার দেখতেই পাচ্ছ। ছোটবেলা থেকে না বড় হয়ে? তো ছোটবেলা থেকে। ফ্যাশন দাদা এটা? না ফ্যাশন না, আমার ইচ্ছা হয়েছিল। এই ফুটবল বিশ্বকাপ চলছে, তুমি কোন টিমকে সাপোর্ট করছো? তুমি নাইমারকে দেখে তাহলে বুঝতে পারো যে হ্যাঁ ওর একটা ছুটে ওর। তোমার জামানায় তুমি কোন, তোমার ফেভারিট প্লেয়ারের নাম বলো এখনকার না, তুমি যেই টাইমে যখন ফুটবল নিজে খেলতে এবং ফুটবলকে ভালোবাসতে তখনকার টাইমের প্লেয়ারের নাম। তখনকার টাইমের প্লেয়ার একটাই ছিল, সেটা হলো বাপা আমার ভেঙেছে, তো বাপায় আমার রড আছে, তো বাপায়ের প্লেয়ার আমার একটাই ছিল ফেভারিট প্লেয়ার, সেটা হলো রোবর্তো কার্লোস। ঠিক আছে, এই তো বুলেট, পুরো বুলেট গুলি। ঠিক আছে, তুমি ব্রাজিলের ফ্যান? দাদা এরকম বুলেট শট কোনোদিন মারার চেষ্টা করেছো? তুমি মেরেছো বুলেট শট? সেটা তুমি হয়তো তুমি একজনকে জিজ্ঞাসা করলে তুমি হয়তো পাবা। তুমি তুমি যেহেতু তুমি মাঠে খেলতে যাচ্ছ, তুমি ছোট্টুকে জিজ্ঞাসা করবা যে হ্যাঁ বাবুর বাপায় কি ছিল, তাহলে সে বলতে পারবে। ছোট ছোট কি দিচ্ছ লাল লাল, ছোট ছোট এ क्या बोलता है इसको? আজকে বাজারে একটুখানি আজকে পেয়েছি, একটুখানি নরমাল মাল পেয়েছি। ये क्या बोलता है इसको? इसको टमाटो बोलता है, टमाटो हिंदी में। इंग्लिश का पता नहीं भाई, इंग्लिश में क्या बोलते हैं, इतना पढ़ा इंग्लिश लिखा में क्या है बोलता नहीं। है? इंग्लिश में क्या बोलता है? ओ कैसे गुंडा बनेगा तू? क्या नहीं, क्या गुंडा बनेगा? क्या गुंडा बनेगा तू? तू जा। टमाटा को टमाटा ही बोलता है। इंग्लिश बोल हिंदी से तो टमाटर बोले ना। আপনার দেশি মুরগি আর পোলট্রি একটা। বাবুদা এই কালার তো মনে হচ্ছে লোহার কড়াইয়ের মতো হয়ে গেছে, কালার কিন্তু জোশ এখনো আসেনি, হলুদ দিলে দেখলাম এখন। এইবার আসবে, দেখো তুমি আরেকটুখানি ধৈর্য ধরো, দেখো ঠিক আছে, ওকে ঠিক একদম নতুন বোর মতন সাজিয়ে দেবো আমি, ঠিক আছে? দেখা যাক লাল হবে তো দাদা? তুমি দেখবো, আমি বললামই তো, আমি যেরকম মনে করো যে মেয়ে দেখতে গিয়েছিলে একরকম ছিল, আর বিয়ের সময় দেখছো একরকম, তো আমি ওকে সেইভাবেই সাজিয়ে দেবো আমি, ঠিক আছে? একদম খেয়েও বলবা এই টমেটো দিলে লাল হবে। আমি সাজিয়ে দিই, তারপরে দেখবা যে নবী আর দেখতে থাকি নয়া দুल्हन कैसा होता है, फिर देख लेना। দাদা মশলার সেন্টটা তো দারুণ আসছে, এই পাশ দিয়ে যেই বাস যাচ্ছে, বাসে যারা যাচ্ছে ওরা পাচ্ছে গন্ধ। তুমি আগাগোড়াই এই কথাই বলে এসছো যে বাসে যারা পাচ্ছে তারা হয়তো। আরে তো গাইডরা পাচ্ছে, যারা ভিডিও দেখছে 100% পাচ্ছে এই গন্ধ সেন্টে, মানে স্বপন হোটেল খুঁজে বেড়াচ্ছে। তো লোকেশনটা একটু বুঝিয়ে বল, আমাকে একই প্রশ্ন করে, আমি লিখে দিই ক্যাপশনে তবুও আমাকে একই প্রশ্ন করে। ক্যাপশনের লোকেশন আমি যে একটাই বলতে পারি যে দেখো ঘূর্ণি হালদারপাড়া মোড় এসে বলছে হালদারপাড়ার মোড়ে স্বপন হোটেল বলে হোটেল পাচ্ছে না ওরা, খুঁজে পাচ্ছে না তো না। আর বলছে জীবনে প্রথম শুনলাম যে এখানে একটা হোটেল আছে, আমি 2026-এ এসে এমন কমেন্ট তো লিখছে। এমন কমেন্ট দিচ্ছে যে আমাদের এখানে লোকাল লোক আমাদের হোটেলটা এখনো চেনে না, ঠিক আছে? তো সেই হিসাবে তো আমি লোকেশন একটাই দেবো যে ঘূর্ণি হালদারপাড়া মোড় এসে মাছ বাজার বললে যে মাছ বাজার দেখিয়ে দেবে। মাছ বাজারের পাশেই যে ওংমা জুয়েলার্সের সামনের গলিতে ঢুকেই আমার হোটেল খুঁজে পাবে। প্রতিদিন কটায় খোলা হয়? প্রতিদিন সকাল 7টার সময় খোলা হয়, আর কটা অবধি খোলা থাকে? এই রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। কি কি খাবার পাওয়া যায়? সকাল থেকে ভাত ডাল তরকারি রুটি পাওয়া যাবে, রুটি 12টার পর থেকে রুটি পাওয়া যায়, ঠিক আছে? দুপুর থেকে রুটি পাওয়া যায়, আর রাত্রিবেলা রুটি তো অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে? আর স্পেশাল বিরিয়ানি পাওয়া যাচ্ছে? বিরিয়ানি তো আছে। বিরিয়ানির সাথে কি দিচ্ছ? বিরিয়ানির সঙ্গে রায়তা স্যালাড দিচ্ছি, ডিম দিচ্ছি। দাম কত রয়েছে? দাম 100, পার্সেল নিয়ে গেলে 110 টাকা, আর বসে গেলে 100 টাকা। আর এক্সট্রা মাংস রান্না করে দেওয়া হচ্ছে? মাংস রান্না করছি আমি, এই যে হয়তো জানি না এটা 150 টাকায় মাংস রান্না করে দিচ্ছ দাদা, কি করে এই জামানায়? তো আমি দিচ্ছি, আমার প্রফিট হচ্ছে। আর তুমি সেফ রয়েছো, নিজে রান্না করছো, এই জন্য এটাই হচ্ছে ব্যাপার যে আমি কর্মচারী রাখানি, আমি তাকে মাইনা দিতে হচ্ছে না আমাকে। আর সবসময় গরম রুটি বেশিরভাগই বানিয়ে দিচ্ছ। আর তরকার রয়েছে? দরকার হয়েছে সঙ্গে ডিম তরকা। ডিম তরকা কি যাচ্ছে? বিসলারি? না বিসলারি না, হিন্দিতে क्या बोलता है? দরকার আছে ভাই। হ্যাঁ গৌরব এসছে তো।
কালার আসেনি এখনো, এবার দেখতে পারো তুমি কালার। এই ঘর কা পিসা ও কোটো ধরেছে দাদু এই বাবুদা। ফটো ধরেছি মানে আমার দেশি মাল আমার রেডি, ঠিক আছে। এই দেখো ঘর কা পিসা ইয়া হুয়া। ঘর কা পিসা হুয়া মাল अभी गिरेगा बस। তো এই পুরো দুনিয়া একদম एकदम दुनिया हिला के रखेंगे, ठीक है। কি গন্ধ। एक चुटकी भर सिंदूर तुम क्या जानो रमेश बाबू। এই কমপ্লিট হয়ে গেল, এই কাস্টমার আসলেই সার্ভ করে দেবে। থ্যাংক ইউ বাবুদা।